नमस्कार दर्शक बंधु আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। মিথুন রাশির জুন মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। মিথুন রাশির জুন মাসটা অতীব শুভ দেখতে পাওয়া যাচ্ছে। অনেকগুলো গ্রহ আপনাদের ফেভারে কিন্তু থাকছে। এই মাসে আপনাদের রাশিতে একাধিক শুভ গ্রহের অবস্থান আপনাদের অনেক বড় বড় সমস্যার সমাধান কিন্তু ঘটিয়ে দিয়ে যাবে। আপনাদের জীবনে একটা পজিটিভ চেঞ্জ জুন মাস থেকে আসতে দেখা যাচ্ছে। দীর্ঘদিনের অপেক্ষার অবসান কিছু কিছু ক্ষেত্রে আপনাদের হতে দেখা যাবে, কারণ 11 বছর পরে আপনাদের রাশিতে আপনাদের দশমপতি বৃহস্পতি এবং সপ্তমপতি বৃহস্পতির গোচর কিন্তু হয়েছে। এই যে আপনাদের রাশিতে 14 মে 2025 বৃহস্পতির গোচর হলো, 1 বছর বৃহস্পতি এখানে থাকবে। পাশাপাশি জুন মাসে আপনাদের রাশিতে বুধকে দেখতে পাওয়া যাচ্ছে। বুধ 6 তারিখে আপনাদের রাশিতে গোচর করবে এবং সক্ষেত্রী হবে, যেটা আপনাদের জন্য বিশেষ শুভ ফল আনবে। পাশাপাশি 14 তারিখের পরে আপনাদের রাশিতে রবির গোচর হবে, ফলে একটা বুধাদিত্য যোগের এক্সিস তৈরি হবে 14 থেকে 22 তারিখ পর্যন্ত। ফলে এই যে ঘটনাগুলো বা গ্রহের গোচর আপনাদের রাশির ওপর হতে দেখা যাচ্ছে, মিথুন রাশির জুন মাসটা কিন্তু একটা স্মরণীয় মাস হতে চলেছে। কিছু কিছু দিক থেকে তো অতীব শুভ ফল আসবে। পাশাপাশি আপনাদের ভাগ্যস্থানে দীর্ঘদিন আপনাদের কর্মভাবে রাহু অবস্থান করছিল। মে মাসের 19 তারিখে সকালবেলায় কিন্তু রাহুর গোচর আপনাদের ভাগ্যস্থানে হতে দেখা যাচ্ছে। ফলে আপনাদের ভাগ্যের একটা পরিবর্তন দেখতে পাওয়া যাবে। আপনাদের ভাগ্যপতিকে দশমভাবে অর্থাৎ কর্মভাবে মীন রাশিতে তার মিত্র গৃহে দেখতে পাওয়া যাচ্ছে, বা সেখানে দাঁড়িয়েও আপনাদের কর্মের উন্নতি দেখতে পাওয়া যাবে। পরিবেশ পরিস্থিতি অনেকটাই মিথুন রাশির জুন মাসটা আপনাদের সাপোর্টে থাকবে। বিবাহিত জীবন, ব্যবসা, কর্ম, ব্যক্তিগত জীবন সব দিক থেকেই আপনাদের এই মাসটা যথেষ্ট পজিটিভ ফল দেবে। কিছু কিছু এমন ঘটনা ঘটবে যেগুলো আপনাদের অবশ্যই যথেষ্ট বেশি পজিটিভ ফল দিয়ে যাবে। টোটালটাই আলোচনা করার চেষ্টা করব, তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন, তাহলে আমি যে প্রোগ্রামটা দেবো আপনাদের সামনে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। আর যারা যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান, ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। প্রথমে বলবো আপনাদের ব্যক্তিগত দিক থেকে আপনাদের কেমন যাবে। ব্যক্তিগত দিক থেকে আপনাদের এই মাসে অনেক ট্যালেন্ট প্রকাশ হবে। আপনাদের ব্যক্তিগত উন্নতি দেখতে পাওয়া যাবে। আপনাদের একটা আলাদা কনফিডেন্স লেভেল কিন্তু এই মাসে থাকবে। যে কাজটা হয়তো আপনার কনফিডেন্সের অভাবের জন্য আপনি করে উঠতে পারছেন না, এই মাসে সেই কনফিডেন্স লেভেলটা যথেষ্ট হাই থাকার জন্য যে কোনো ভারী কাজ, যে কোনো কঠিন কাজ খুব ইজিলি আপনারা কিন্তু করে নিতে পারবেন। কেন আপনাদের রাশিতে একাধিক শুভ গ্রহের অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে। দীর্ঘদিন পরে এইরকম একটা যোগ কিন্তু তৈরি হচ্ছে। একাধারে বৃহস্পতি দেখতে পাওয়া যাচ্ছে। নিজেদের ভুল ত্রুটি সংশোধন করে নেওয়া, নিজেদের মধ্যে গভীরতা বৃদ্ধি পাওয়া, নিজেদের চিন্তা ভাবনার মধ্যে পজিটিভনেস আপনারা কিন্তু দেখতে পারবেন বৃহস্পতি অবস্থানের জন্য। রবি সেখানে আসছে, ফলে আপনাদের ব্যক্তিত্বের বৃদ্ধি হবে। আপনাদের ব্যক্তিগত দিক থেকে একটা কনফিডেন্স লেভেল হাই থাকবে এবং বুধ সক্ষেত্রী হচ্ছে, ফলে যে জিনিসটা আপনি পরিকল্পনা করছেন সেটাকে কিভাবে বাস্তবায়িত করা যায়, কিভাবে কুইক কোনো অ্যাচিভমেন্ট পাওয়া যায়, কিভাবে কুইক ডিসিশন নেওয়া যায়, এই জায়গাগুলো বুধ কিন্তু আপনাদের মধ্যে যথেষ্ট পজিটিভলি দেওয়ার চেষ্টা করবে। আপনার থেকে আপনার হেড অফ দ্য ডিপার্টমেন্ট কোনো ক্ষেত্রে আপনার পরামর্শ নিতে আসতে পারে, সেই রকম পরিস্থিতিও কিন্তু দেখতে পাওয়া যাবে। ফলে হঠাৎ করে কোনো অ্যাচিভমেন্ট, হঠাৎ করে কোনো মান সম্মান, পদ প্রতিষ্ঠা বৃদ্ধির মতো জায়গা মিথুন রাশি কিন্তু আসার জায়গা আছে জুন মাসে। কারণ একাধারে রবি বৃহস্পতির অবস্থান, পাশাপাশি বুধ সক্ষেত্রী হয়ে যাচ্ছে। নিজেদের কিভাবে আরো আপডেট করা যায়, করেন যে ফিল্ডে আপনারা কাজ করেন সেই ফিল্ডে কিন্তু আপনাদের গুরুত্ব বাড়বে। সেই জায়গাটা কিন্তু আছে
নির্ভর করছে কি গ্রহের দশা চলছে, কতটা সাপোর্ট দিচ্ছে সেই গ্রহ, তার উপর কিছুটা নির্ভর করে। কিন্তু গোচরে যে ঘটনাটা ঘটছে সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই পজিটিভ, কিন্তু ভালো। ফিনান্সিয়াল দিক থেকেও মাসটা আপনাদের ভালো যাবে। সেরকম কিছু ক্ষেত্রে দেখুন রাহুর দৃষ্টিটা দীর্ঘদিন তো পড়েছিল, অযথা কিছু খরচা, মানে অত্যাধিক বেশি অপ্রয়োজনীয় খরচা, যেটার মানে কোনো হিসাব নেই, এইরকম খরচা হচ্ছিল। ধরেন একটা জিনিস আপনার যে টাকায় হয়ে যায় তার থেকে 4 গুণ টাকা দিয়ে সেই কাজটা করতে হচ্ছিল, কারণ টাকা পয়সা অযথা খরচা হচ্ছিল। রাহুর দৃষ্টিটা পড়েছিল। জুন মাস থেকে সবচেয়ে বড় চেঞ্জ যেটা হলো, রাহুর দৃষ্টিটা সরে গেল। আপনাদের মধ্যে যে খরচার প্রবণতা দেখতে পাচ্ছিলাম সেই জায়গাটা কিন্তু অনেকটাই কমে আসবে। কিছু টাকা পয়সা সেভিংসের পথ আপনাদের খুলবে, সেই জায়গাটা কিন্তু ভালো পাবেন। চেষ্টা করবেন কোনো সঞ্চিত অর্থ যাতে খরচা না করতে হয়, সেই জায়গাটা খেয়াল রাখবেন। এবং ধীরে ধীরে আপনাদের ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট কিন্তু দেখতে পাওয়া যাবে। জুন মাসে তার সূত্রপাত হয়ে গেল, ফলে অযথা অপ্রয়োজনীয় যে খরচাগুলো, যেগুলো হয়তো না করলেও হতো বা আরও 10 জনের করতে হয় না, সেই জায়গাটা কিন্তু আপনারা পজিটিভ পাবেন এবং সেখান থেকে আপনাদের সেভিংস কিন্তু বাড়বে। সেই জায়গাটা ভালো, বা সেই দিক থেকে বিশেষ বাধা আর্থিক দিক থেকে দেখতে পাচ্ছি না, সেই দিক থেকে কোনো বাধা কিন্তু নেই। শেয়ার লটারি ফাটকা থেকে লাভের সম্ভাবনা আপনাদের বাড়বে। হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি এ মাসে আপনাদের হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। কিছু বিদেশি অর্থ প্রাপ্তির জন্য মাসটা ভালো, বিদেশি অর্থ প্রাপ্তি আপনাদের হতে পারে। এই মাসে আপনাদের যোগাযোগ কমিউনিকেশন করার সময় কিন্তু একটু বেশি খেয়াল রাখার চেষ্টা করতে হবে। ধরেন কোথাও যাচ্ছেন, প্রয়োজনীয় ডকুমেন্টস, প্রয়োজনীয় জিনিসপত্র ঠিকঠাক নিয়েছেন কিনা, সেই জায়গাগুলো ভালো করে খেয়াল রাখবেন। হয়তো দেখা গেল কোথাও বেরিয়েছেন কিন্তু প্রয়োজনীয় কোনো জিনিসপত্র নিতে ভুলে গেছেন, এইটা একটা সমস্যায় ফেলতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। ছোট ভাই বোনের সঙ্গে সম্পর্ক আপনাদের কিন্তু একটু আন্ডারস্ট্যান্ডিং বাড়িয়ে চলতে হবে। কোনো কারণে দেখা যাচ্ছে যে ছোট ভাই বোন যারা আছে বাড়ির, তারা হয়তো আপনার বিরুদ্ধ আচরণ করছে, সেই জায়গাটা কিন্তু আপনাদের মাথা ঠান্ডা রেখে ডিসিশন নিতে হবে। আশেপাশের মানুষজন, প্রতিবেশীরা কোথাও একটু বিরুদ্ধ আচরণ করতে পারে, যেটা হয়তো সাময়িক, যদিও এই মাসটার জন্য, জুন মাসটার জন্য এটা ঘটবে, কিন্তু সেই জায়গাটা আপনারা মাথা ঠান্ডা রেখে ডিসিশন নেবেন, তাহলে কিন্তু ভালো ফল পাবে। 7 তারিখের পর থেকেই মঙ্গল কিন্তু আপনাদের তৃতীয়ভাবে চলে আসবে এবং সেখানে কেতু অবস্থান করছে। মঙ্গল কেতু যোগটা কিন্তু খুব একটা পজিটিভ যোগ নয়, ফলে রাস্তাঘাটে গাড়ি টাড়ি একটু সাবধানে চালাবেন, তাহলে কিন্তু আরো বেটার ফল পাবেন। শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থানের ক্ষেত্রে দেখুন এডুকেশনের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। যারা পড়াশোনা করছে তাদের দিক থেকে ভালো এবং শিক্ষার বাধা আপনাদের কাটছে। দীর্ঘদিন কেতু বসেছিল, পড়াশোনা করার পরেও সেই যে ফলটা আসার জায়গা থাকার কথা, সেটা কিন্তু কোনোভাবে আসছিল না। 2-1 বন্ধু কিন্তু ভীষণভাবে আপনাদের সঙ্গে থাকছিল, কিন্তু আপনাদের পেছন তারা নানাভাবে প্ররোচনা করছিল, বন্ধু ভাগ্য কিন্তু ডিস্টার্ব হচ্ছিল। সেই জায়গাটা অনেকটা পজিটিভভাবে পুরনো বন্ধু বান্ধব জীবনে ফিরে আসবে, সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দেখতে পারবেন। এডুকেশনের দিক থেকে মনোসংযোগ বৃদ্ধি, পড়াশোনার ক্ষেত্রে আরও বেশি বাড়বে, সেই জায়গাটা ভালো। মাতৃস্থানের দিক থেকে শরীরের ডিস্টার্ব দেখতে পাওয়া যাচ্ছে, খেয়াল রাখার চেষ্টা করবেন। তৃতীয়ভাবে রাহুর দৃষ্টি, কেতুর অবস্থান, মঙ্গলের অবস্থান, মাতৃস্থান নিয়ে মানে মায়ের শরীর নিয়ে একটু খেয়াল রাখার দরকার আছে, তাহলে কিন্তু ভালো। কিন্তু মায়ের যদি কর্মের দিক থেকে কোনো প্রমোশন হওয়ার জায়গা থাকে, সেই জায়গাটা কিন্তু হওয়ার জায়গা আছে। অবশ্যই এই মাসে কিছু প্রমোশন মাতৃস্থানের দিক থেকে, কর্মের দিক থেকে দেখতে পাওয়া যাবে। মায়ের কোনো টাকা পয়সা কোথাও আটকে আছে, সেই টাকা পয়সা থেকে প্রাপ্তি হতে পারে। আইনি ঝামেলা চলছে, সেখান থেকেও মুক্তি লাভের সম্ভাবনা কিন্তু মাতৃস্থানের দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে, আর সেই দিক থেকে কিন্তু ভালো ফল পাচ্ছেন। প্রেম সন্তানের দিক থেকে কিন্তু মোটামুটি দোদুল্যমান একটা পরিস্থিতি। দেখুন, এক তো বৃহস্পতির দৃষ্টি পড়ে থাকছে, বৃহস্পতি আপনাদের পঞ্চম ভাবে দৃষ্টি দিচ্ছে, শুক্রের দৃষ্টি 29 তারিখ পর্যন্ত আপনাদের পড়ে থাকছে পঞ্চম ভাবে, এবং রাহুর দৃষ্টি পড়ে থাকছে, মঙ্গলের দৃষ্টি পড়ে যায়। এতগুলো গ্রহের দৃষ্টি পঞ্চম ভাবে পড়ে আছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু প্রেমের দিক থেকে যেমন একটা এন্টারটেনমেন্টপূর্ণ মানসিকতা দেখতে পাওয়া যাবে, সেই জায়গাটা কিন্তু ভালো। কিন্তু দেখা যাচ্ছে তৃতীয় কোনো ব্যক্তি এসে আপনাদের প্রেম রিলেশনের মধ্যে কোথাও একটু ডিস্টার্ব করার চেষ্টা করছে, বা এমন কিছু কথা বলছে যেটা হয়তো নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে, সেই জায়গাটা কিন্তু কেয়ারফুল থাকতে হবে। তাহলে প্রেমের দিক থেকে মোটামুটি
যথেষ্ট ভালো ফল পাবেন। কিছু ক্ষেত্রে বৃহস্পতি কানেক্টেড যদি কোনো গ্রহের দশা চলে তাহলে প্রেম বিবাহের কথা পর্যন্ত পাকা হওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। যদিও একটু প্রথম দিকে বাধা আসতে পারে, কিন্তু অবশ্যই চেষ্টা করলে প্রেম বিবাহের যোগাযোগ প্রবলভাবে আসার জায়গা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সন্তানের দিক থেকে ভালো ফল পাবেন, সন্তানের এডুকেশনের দিক থেকেও শুভ, সন্তানের কর্মভাগ্য কিছু ক্ষেত্রে পরিবর্তন হতে চলেছে। কোনো নতুন জায়গায় কর্মের সুযোগ কিন্তু তাদের বাড়বে, কোনো নতুন জায়গায় কর্মের যোগাযোগ কিন্তু আসতে পারে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এডুকেশনের দিক থেকে ভালো ফল পাবে, সেদিক থেকে কোনো বাধা সন্তান ভাগ্যে দেখতে পাওয়া যাচ্ছে না। আপনাদের মন মানসিকতার মধ্যে একটু ফ্ল্যাকচুয়েট করবে, মানে কোনো সময় দেখাচ্ছে একটু বেশি হুটাপাটা করে ফেললেন, কোনো কাজ করতে গিয়ে তাড়াহুড়ো করে ফেললেন, আবার কোনো সময় ধীর স্থিরভাবে কাজ করলেন। এই যে একটা দোদুল্যমান পরিস্থিতি আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে মাঝে মাঝে, সেটা যেহেতু রাহুর দৃষ্টি পঞ্চমভাবে পড়ে আছে, বৃহস্পতির দৃষ্টি, শুক্রের দৃষ্টি, একদিকে যেমন আপনাদের মধ্যে এন্টারটেনমেন্টপূর্ণ মানসিকতা থাকবে, যে ঘুরবো ফিরবো খাবো দাবো পার্টি করবো, এরকম একটা মানসিকতা কিন্তু থাকবে। প্রেমের দিকে আগ্রহ বৃদ্ধি পাবে, আবার কোথাও নিজের প্রতি ডেভেলপমেন্ট কিভাবে আসে সেই জায়গাটা যেমন বৃদ্ধি পাবে। দাঁড়িয়ে আপনাদের ব্যালেন্স করে চলতে হবে। যদি এরকম মানসিকতা তৈরি হয় সেখানটা কিন্তু আপনাদের কন্ট্রোল করতে হবে, তাহলে কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন। কিছু 1 থেকে 7 তারিখ পর্যন্ত, 6 তারিখ পর্যন্ত যেহেতু বুধ আপনাদের দ্বাদশে থাকছে, শরীরের দিকে একটু ডিস্টার্ব থাকবে, বিশেষ করে 6 তারিখ পর্যন্ত। 6 তারিখের পরে আপনাদের শারীরিক দিক থেকে সুস্থতা দেখতে পারবেন, কিন্তু আপনারা পাবেন, কিন্তু 6 তারিখের আগে শারীরিক দিক থেকে কোনো সমস্যা হওয়ার জায়গা আছে। 6 তারিখের আগে বিদেশ যাত্রার যোগ কিন্তু দেখতে পাওয়া যাবে, বুধ যেহেতু দ্বাদশে বসে থাকছে, ফলে 6 তারিখের আগে আপনাদের কোনো বিদেশ যাত্রার ট্রিপ কিন্তু হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। আবার 6 তারিখের পরে কিন্তু আপনাদের কনফিডেন্স লেভেল, আপনাদের রোগ মুক্তি, ঋণ মুক্তি, এই জায়গাগুলো অনেক বেশি বাড়বে। এই মাসে কিছু ঋণ পরিশোধ করার সুযোগ কিন্তু আপনারা পাবেন, সেই জায়গাটা যথেষ্ট ভালো আছে। কিছু শখ শৌখিনতা পূরণ, বাড়ির কোনো রিনোভেশন, বাড়িতে কোনো শৌখিন দ্রব্য ক্রয় করা, মাতৃস্থানের দিক থেকে মায়ের দিক থেকে কিছু দায়িত্বপূর্ণ কাজ করে দেওয়া, পিতার কোনো ট্রিটমেন্ট করা, এইসব জিনিসগুলো কিন্তু আপনারা এই মাসে করতে পারবেন। সেই দিক থেকে কিন্তু কিছু হলেও বেটার ফল আপনারা পাচ্ছেন। তাহলে শত্রুতা যদি বলেন অনেকটাই কম আছে, কেননা শনির দৃষ্টিটা অলরেডি আপনাদের ষষ্ঠ ভাব থেকে সরে গেছে, ফলে শত্রুতা অনেকটাই আগের থেকে হালকা। রাহু দৃষ্টি সরে গেছে, ফলে শত্রুতা নিয়ে খুব একটা সমস্যা হওয়ার মতো জায়গা কিন্তু নেই। ফলে শত্রুতা কিন্তু এই মুহূর্তে অনেকটাই আপনাদের থেকে দূরে থাকছে, মানে খুব একটা শত্রুতার সম্মুখীন আপনাদের এই মুহূর্তে হতে হবে না। এবং কিছু ক্ষেত্রে যে বিবাহিত জীবনের সমস্যা হচ্ছিল, যে বিবাহিত জীবনে থার্ড তৃতীয় ব্যক্তি নানাভাবে ডিস্টার্ব করছিল, সেই জায়গাটাও কিন্তু অনেকটা কমবে, বা সেখান থেকে ভালো কিছু আইনি ঝামেলা থেকে আপনারা মুক্তি পেতে পারেন। দীর্ঘদিন কোর্ট কেস চলছে, আইনি দিক থেকে ফেঁসে আছেন, শনির দৃষ্টি রাহুর দৃষ্টি দীর্ঘদিন ষষ্ঠভাবে পড়েছিল, শরীর নিয়ে সমস্যা কিছু না কিছু শরীরে লেগেই আছে, সেখান থেকে যেমন মুক্তি পাবেন, আইনি ঝামেলা থেকেও কিন্তু মুক্তি পাবেন, শত্রুতা কমবে, এই নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। পাশাপাশি বিবাহের দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো বিবাহের যোগাযোগ আসার পরিস্থিতি বৃহস্পতি কিন্তু তৈরি করবে। বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনাদের সপ্তম ভাবে পড়ছে, সপ্তম দৃষ্টির ফলে বিবাহের পথ কিন্তু প্রশস্ত হলো, বিবাহের রাস্তা প্রশস্ত হলো, ভালো বিবাহের যোগাযোগ কিন্তু আসার মতো জায়গা বৃহস্পতি দেবে, সেই জায়গাটা ভালো, বিবাহিত জীবনের জন্য যথেষ্ট ভালো। কিন্তু যেহেতু শনির দৃষ্টিটাও সপ্তম ভাবে পড়ে আছে, পার্টনারের মধ্যে কিছু ইগোর প্রবলেম হতে পারে, সেই জায়গাটা একটু কন্ট্রোল করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আরও বেটার ফল পাবেন। পার্টনার কিন্তু ব্যক্তিগতভাবে আপনাকে যথেষ্ট সাপোর্ট করবে এবং আপনিও কিন্তু পার্টনারকে সাপোর্ট করবেন, সেই জায়গাটা আছে। কিন্তু তারপরেও মাঝে মাঝে একটু ইগোর প্রবলেম হতে পারে, সেই জায়গাটা ব্যালেন্স করে চলবেন শনির দৃষ্টি পড়ে থাকার জন্য। এবং শরীরের দিকে কোনো সমস্যা হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন, প্রয়োজনে ডাক্তারি পরামর্শ নিয়ে নিতে পারেন। ব্যবসার দিক থেকে গ্রোথ দেখতে পারবেন, নতুন ব্যবসা শুরু করার জন্য ভালো। মিথুন রাশি নিয়ে আছে বা যারা অনলাইনে কাজ করছে, সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, নেটওয়ার্কিং কাজ করছে, এদের দিক থেকে কিন্তু অনলাইনে কাজ করছে, এদের দিক থেকে কিন্তু অবশ্যই আপনাদের ব্যবসা বাড়বে। ব্যবসা, নতুন ব্যবসা শুরু করার একটা পথ কিন্তু পাবেন। দেখছেন একটা চাকরি করছেন, না সাইডে একটা কিছু শুরু করি, এই ব্যবসা শুরু করি, বা কোনো ক্ষেত্রে খাদ্যদ্রব্যের ব্যবসা, কোনো ক্ষেত্রে গার্মেন্টসের ব্যবসা, মাছের ব্যবসা, অনেকে মাছের ব্যবসা করে বা মুরগির ফার্ম করে, না এরকম খাদ্যদ্রব্য রিলেটেড ব্যবসা কিন্তু আপনাদের ভালো যাবে। ফলে যারা চাইছেন যে কোনো ইনস্টিটিউট করার বা কোনো একটা প্ল্যাটফর্ম করার যেখানে গিয়ে আপনারা মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে পারবেন, সেই জায়গাটাও কিন্তু আপনারা যথেষ্ট ভালো পাবেন। মানুষের সঙ্গে যোগাযোগ বাড়বে, মানুষের সঙ্গে রিলেশনশিপ আপনাদের আরও গভীর হবে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কারণ সপ্তমভাবে বৃহস্পতি একাই কিন্তু নিজের ঘরে সবচেয়ে পজিটিভলি দৃষ্টি দিচ্ছে, যেটা কিন্তু আপনাদের দীর্ঘ
দীর্ঘ 11 বছর পরে বৃহস্পতি আপনাদের রাশিতে এসছে, সপ্তমে দৃষ্টি দিচ্ছে, অতীব শুভ ফল বৃহস্পতি দেবেই। দশা অন্তর্দশা প্রত্যন্ত দশার সাপোর্ট পেলে তো অনেকটাই বেটার ফল পাবেন, সেটা তো সবার ক্ষেত্রে সম্ভব হয় না, কিন্তু তারপরেও 1 বছর বৃহস্পতির দৃষ্টিটা সপ্তমে থাকবে, ফলে ব্যবসা বিবাহিত জীবন আপনাদের যথেষ্ট বেটার কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। পার্টনারের মাতৃস্থানের দিক থেকে কোনো প্রপার্টি আপনাদের কিন্তু লাভ হতে পারে, সেই জায়গাটাও কিন্তু ভালো। মাতৃস্থানের দিক থেকে কোনো বাড়ি গাড়ি ক্রয়ের সম্ভাবনাও কিন্তু বাড়বে, তার না আপনার মায়ের নামে কোনো প্রপার্টি ক্রয় হতে পারে এই মাসে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। রাহু কিন্তু অষ্টমভাবে ভাগ্যস্থানে এসছে, ফলে ভাগ্যের একটা পরিবর্তন কিন্তু রাহু করতে চাইবে। রাহু কিন্তু চেষ্টা করবে একটা পরিবর্তন দেওয়ার, কিন্তু বৃহস্পতির দৃষ্টিটাও পড়ে আছে এবং বৃহস্পতি এখন 1 বছর দৃষ্টি দেবে ভাগ্যস্থানে, ফলে ভাগ্যের একটা শুভ পরিবর্তন তো আপনাদের আসবেই। পিতার দিক থেকে একটু কেয়ারফুল থাকবেন, পিতার শরীর নিয়ে যাতে ডিস্টার্ব না হয় সেই জায়গাটা, কিন্তু পিতার ফিনান্সিয়াল গেন আপনাদের যথেষ্ট সাপোর্ট পিতার দিক থেকে কিন্তু পাবেন, সেই দিক থেকে কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু হঠকারিতা করে হঠাৎ কোনো ডিসিশন নিয়ে কোনো বড় সিদ্ধান্ত নিতে যাবেন না, ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন, যেটা সম্পর্কে আপনাদের যথেষ্ট ভালো নলেজ আছে, যেটা আপনারা আগ্রহী, সেই সম্পর্কিত কোনো সিদ্ধান্ত নেওয়া থাকলে নিতে পারেন, কিন্তু এমন কোনো সিদ্ধান্ত নিলেন যেটা সম্পর্কে আপনি ভালোভাবে জানেন না, ভালো কিছু নলেজ নেই, সেই রকম ব্যাপারে কোনো সিদ্ধান্ত কিন্তু এই মুহূর্তে নিতে যাবেন না। রাহু কোনোরকমভাবে রাহুর প্রকোপে না পড়ে আপনারা কিন্তু বৃহস্পতির যেটা চাইছে যে আপনারা সিস্টেম ওয়াইজ চলুন, তাহলে কিন্তু ভালো একটা ধারাবাহিকতা, একটা কনসিস্টেন্সি নিয়ে চলার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আরও বেশি বেটার ফল আপনাদের ব্যক্তিগত জীবনে আসবে। একটা ধারাবাহিকতা ভীষণভাবে আপনারা মেনটেন করুন, যেটা আপনারা করছেন যেভাবে করছেন সেইভাবে করার চেষ্টা করুন, নিজের কাজকে ফেলে রাখবেন না, নিজের কাজটা আপডেট করার চেষ্টা করুন, তাহলে অবশ্যই বেটার ফল পাবেন। যেহেতু আপনাদের দশমভাবে শনি বসে আছে, শনি কিন্তু কর্মফলদাতা, ফলে নিজের কাজটাকে ভালোভাবে করার চেষ্টা করুন। বৃহস্পতি আপনাদের যথেষ্ট সাপোর্ট করবে এবং শনিও চাইবে আপনারা যে কাজটা দীর্ঘদিন করেছেন তার একটা শুভ ফিডব্যাক, যেটা হয়তো দীর্ঘদিন অপেক্ষা করে করে ফেড আপ হয়ে গেছেন যে না আর হয়তো আমাদের প্রমোশন হবে না বা আর হয়তো সেই জায়গাটা আমাদের পাবো না, এই জায়গাটা কিন্তু শনি এবার আস্তে আস্তে আপনাদের দেবে, ফলে আপনারা আরও বেশি ধরে বেঁধে আপনাদের কাজগুলো করার চেষ্টা করুন। যেটা শনি চাইছে যে আপনারা একটা নির্দিষ্ট ভাবে নির্দিষ্ট ওয়েতে চলার চেষ্টা, রাহু চাইছে হুটাপাটা করে ব্যাপারটাকে সামাল দেওয়ার, কিন্তু শনি চাইছে ধারাবাহিকতা বজায় রাখতে, ফলে আপনাদের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। নিজের কাজ, নিজের পরিবার, নিজের সব কিছু একটা সিস্টেম ওয়াইজ চললে অবশ্যই কিন্তু আপনারা সাকসেস পাবেন। এই মাসে মঙ্গল কিন্তু আপনাদের দ্বিতীয়ভাবে 7 তারিখ পর্যন্ত থাকছে, তারপর তৃতীয় হয়ে যাচ্ছে একাদশপতি, সেই দিক থেকে ফিনান্সিয়াল দিক থেকে প্রবলেম কিন্তু খুব একটা হবে না। কিছু প্রপার্টি লাভ হতে পারে, কিছু বাড়ি গাড়ি সম্পত্তি আপনার নামে হতে পারে, এরকম জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কিছু ক্ষেত্রে বিদেশি অর্থ প্রাপ্তির জন্য ভালো, বিদেশ যাত্রা হতে পারে, পার্টনারকে কোনো গিফট আপনারা দিতে পারেন, কিছু শৌখিনতা পূরণ, কিছু প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়ের জন্য আপনাদের কিন্তু একটু খরচ বাড়বে, সেই জায়গাটা কোনো পার্টি করা, কোনো অনুষ্ঠানে যোগদান করা, এই পারপাসে কিন্তু খরচ বাড়বে। শুক্র কিন্তু দ্বাদশে সক্ষেত্রী, ফলে সেখান থেকে দাঁড়িয়ে বিদেশের কানেকশানে যারা কাজ করে তারা কিন্তু যথেষ্ট বেশি লাভবান হবে, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে এই মাসটা ওভারঅল একটা চেঞ্জের মাস, তাই বুঝে শুনে চেঞ্জটা করবেন, বা পরিস্থিতির মধ্যে একটা চেঞ্জ আপনারা দেখতে পারবেন। হঠাৎ করে যেন পরিস্থিতি চেঞ্জ হয়ে গেল, এরকম একটা জায়গা কিন্তু আসার মতো জায়গা বিশেষভাবে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে যদি এরকম পরিবর্তন আসে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন এবং নিজেকে একটা নির্দিষ্ট ওয়েতে চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন, হুটাপাটা করবেন না। হাঁটাপাটা করলে কী হবে, আপনাদের উপরে রাহুর দৃষ্টি পড়ে আছে, রাহু নবমে বসে আছে, চেঞ্জ করার একটা মানসিকতা দেবে যে হট করে চেঞ্জ করে নিন, কিছু একটা মাথায় আসলো করে ফেলেন, এটা করতে যাবেন না, ভেবে চিন্তা পদক্ষেপ নেবেন। এই মাসটা আপনাদের অনেক বেশি পজিটিভ যাবে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। ওভারঅল বলার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।